আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। পলি হাউসে গাছের সাথে ঝুলে আছে ছোট ছোট তরমুজ। আজ আমরা জানাবো কিভাবে আধুনিক পদ্ধতিতে গাছে তরমুজ ফলানো হয়, রোগ পোকামাকড় দূরে রাখা হয় আর অল্প জায়গায় বেশি উৎপাদন মেলে। প্রথমে আমরা যে ধারণাটা দেব তা হলো আসলে পলি হাউসটা কী বা এটা কিভাবে তৈরি করা যায়। প্লাস্টিক দিয়ে কভার করা একটা হাউস যা সূর্যের আলো নিয়ন্ত্রণ করে, ভিতরের তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড বজায় রাখে এবং বাতাস চলাচলের ব্যবস্থা থাকে। এবার জানবো তরমুজ চাষের প্রক্রিয়া। প্রথমে চারা তৈরি করে নিতে হবে। হাইব্রিড জাত, যে কোনো একটা জাত, ভালো জাত বেছে নিতে হবে। নার্সারিতে প্রথমে সিডটা লাগিয়ে সেই সিড থেকে চারাটা যখন তৈরি হবে এবং চারার বয়স যখন 13 থেকে 14 দিন বা 15 দিন হবে তখন সেটা বেডে লাগাতে হবে। আর বেড তৈরি করতে হবে উঁচু বেড, এবং বেডের মাঝে প্লাস্টিক বা মালচিং ব্যবহার করা যাবে। জৈব সার বা ট্রাইকোডার্মা মিশিয়ে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। 1.5 ফুট দূরে দূরে চারা লাগালে ভালো হয়, এবং ড্রিপ ইরিগেশন দিয়ে যদি পানি দেওয়া যায় তাহলে এটা আরও ভালো। এবার জানবো আমরা ঝুলন্ত তরমুজ তৈরি করার কৌশল। গাছ যখন বাড়তে শুরু করে তখন দড়ি বা সুতা দিয়ে গাছকে উপরের দিকে উঠানো হয়। গাছে ফুল আসার পর ফল ধরে বা তখন আসলে পরাগায়নটাও করায় নিতে হবে। ফল ভারী হওয়ার আগেই কাপড় বা নেটের ব্যাগে তরমুজকে ধরে রাখা যায় বা তরমুজকে সেই ব্যাগের মধ্যে দিয়ে রাখতে হবে, যাতে ভারে বা ওজনে এটা ভেঙে বা ছুটে না যায়। রোগ ও পোকামাকড় নিয়ন্ত্রণ। প্রতি সপ্তাহে জৈব কীটনাশক স্প্রে, যেমন নিম অয়েল বা গার্লিক স্প্রে করতে হবে। মাটিতে বালাইনাশক দিতে হবে, অর্থাৎ ট্রাইকোডার্মা। ড্রিপ সেচে দিতে হবে যাতে বেশি পানি না পড়ে, আবার জায়গাটা যাতে শুষ্ক রাখা যায়। পাতায় পোকা দেখলে তখন অর্গানিক পেস্টিসাইড স্প্রে করতে হবে। ফাইনালি যখন এই তরমুজের বয়স, অর্থাৎ তরমুজ পরাগায়নের পরে যখন তরমুজটি হবে তখন থেকে তরমুজের বয়স যখন 30 থেকে 35 দিনের মধ্যে আসবে তখন তরমুজটি সংগ্রহ করতে হবে। একটি গাছে যদি আমরা সেটা পলি হাউসে লাগাই 2 থেকে 3টি তরমুজ ধরবে, এবং পলি হাউসের তরমুজ অফ সিজনেও চাষ করা যায়, এবং অফ সিজনে চাষ করলে দামও বেশি পাওয়া যায়। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমরা দেখালাম আধুনিক কৃষির এক চমৎকার উদাহরণ। আমাদের আরও এরকম ভিডিও দেখতে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পলি হাউসে ঝুলন্ত তরমুজ চাষ কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন।